হ্যালো শ্রোতা বন্ধুরা, ওয়েলকাম টু কাহিনীর জগৎ। তো আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভৌতিক ঘটনা নিয়ে চলে এলাম। তো ঘটনাটি মন দিয়ে শোনো। কিরে তাপস, অন্ধকার রাস্তায় দাঁড়িয়ে আছিস? ঠাকুর দেখতে যাচ্ছিস? তাপস বলল, দাদা আমাকে 50 টাকা দিবি? আমি অনেক দিন কিছু খাই না, আমার খুব খিদে পেয়েছে। ভাইয়ের চাওয়াতে দাদা 50 টাকা বের করে দিল আর বলল, তাড়াতাড়ি বাড়ি চলে আসিস, বেশি রাত করিস না ঠাকুর দেখতে। বাড়ি এসে মাকে জিজ্ঞাসা করে, ভাই এত রাতে একা একা ঠাকুর দেখতে যাচ্ছে কেন? মা অবাক হয়ে বলে, কি বলিস? এ হচ্ছে কুণ্ডু বাড়ির বড় ছেলে বাবুল, মিলিটারিতে চাকরি করে। দুর্গাপুজোর উপলক্ষে কয়েকদিনের জন্য ছুটি নিয়েছে। গন্তব্যস্থল থেকে গ্রামের বাড়ি আসতে আসতে একটু রাত হয়ে গিয়েছিল, প্রায় 10টা বাজে। বাড়িতে ঢোকার আগে সে বাঁশঝাড়ের মোড়, সেখানে দাঁড়িয়েছিল তার ভাই তাপস। তাপস বাবুলের ছোট ভাই। পাশের পাড়ায় এক মেয়ের সাথে তার ভালোবাসা ছিল। বাড়িতে সবাই জানাজানি হইতে তাপসের মা বলে, কিসের এখনই ভালোবাসা? সবে তুই ক্লাস 11-এ পড়িস, আগে নিজের পায়ে দাঁড়া, তারপর এইসব লাইনে যাস। বাবা একটু বকাবকি করে। সেই আগে কয়েকদিন আগে সুইসাইড করে মারা যায় তাপস। বাবুল ডিউটিতে থাকায় তাকে কিছু জানানো হয়নি। আচমকা মায়ের মুখে সব শুনে বাবুল অস্তম্ভিত। আমি কাকে টাকা দিলাম? অকাল মৃত্যু হওয়ায় তাপসের আত্মা অন্ধকার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এত বড় জোয়ান ছেলের মৃত্যুতে মাও পাথর হয়ে গিয়েছে। বড় ছেলের গলা জড়িয়ে ধরে বারবার বলতে থাকে, কেন আমি ওকে বকলাম,